This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। দফায় দফায় বিক্ষোভের মুখে ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী অভিজিৎ দাসও বাধা পেয়ে রাস্তায় বসে পড়েছেন প্রার্থী। ডায়মন্ড হারবারে অভিজিৎ দাসকে ঘিরে বিক্ষোভ, সেখানেও বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান দিচ্ছে তৃণমূল। এখন সেখানে কি পরিস্থিতি জানবো প্রতিনিধি সুজয়ের কাছ থেকে। সুজয়, এখন কি সিচুয়েশন? প্রার্থী তো কিছুক্ষণ আগে রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছিলেন। একেবারে কিছু সময় আগে তাকে আটকানো হয়েছিল, অবরোধের বিক্ষোভের মুখে পড়েছিলেন। 1.5 ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়েছিল। সেই ফলতা রোডে কিউআরটি এবং সিআরপি পাশাপাশি আবার বিক্ষোভের মুখে দেখতে পাচ্ছ সাধারণ মানুষ এবং মহিলাদের বিক্ষোভের মুখে। কেন বিক্ষোভ দেখাচ্ছেন? তৃণমূল করেন? তৃণমূল করেন? কেন বিক্ষোভ দেখাচ্ছেন? কেন এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে? বিজেপি 5 বছরের জন্য একদিনও দেখতে হয় না। এখানে বিজেপিকে চাই না, দুর্নীতি বিজেপি। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, হিন্দু মুসলিম ভাই ভাই, এখানে দাঙ্গা করা যাবে না। ওইটা শান্তিপূর্ণ এলাকা, এটাই দাবি। আমরা এটা জাহাঙ্গীর খানের এলাকা। ওই শুভেন্দু চিটিংবাজ, ওই শুভেন্দু চিটিংবাজ, ওই বিজেপি সরকার কথা চিটিংবাজ, কথা শুভেন্দু চিটিংবাজ। অভিজিৎ দাস এসছে বিজেপি প্রার্থী, কেন বিক্ষোভ দেখাচ্ছে? আমরা তাকে চিনি না, অভিজিৎ দাসকে আমরা চিনি না, সে কখনো আসেনি। আজকের ভোটের দিনে এখানে ঝগড়া বানাতে এসছে। ভালো আছে, শান্তিতে আছে। অর্থাৎ দেখতে পাচ্ছ মানুষের একটা বিক্ষোভ, মানুষের রাগ ক্ষোভে বহিঃপ্রকাশ। পুলিশ রয়েছে, পুলিশ ভিড় নিয়ন্ত্রণ করছে। দূরে বেশ কিছুটা দূরে অভিজিৎ দাস রয়েছেন, কিউআরটি এবং সিআরপিএফ জওয়ান, তাদের নিরাপত্তা সেই ছবিটাও তুলে ধরার চেষ্টা করব। যে সিআরপিএফরা অর্থাৎ যারা দেহরক্ষী, মূলত সিআইএসএফ জওয়ান, তারা বর্মণি রেডি রয়েছে, প্রস্তুত রয়েছে, যাতে যদি কখনো প্রার্থীর ওপর হামলার পরিস্থিতি তৈরি হয় তাকে রক্ষা করার জন্য। ফলে দুপক্ষ দেখতে পাচ্ছ, একদিকে বিজেপি প্রার্থী তিনি রাস্তায় আটকে পড়েছেন ফলতা রোডে, অন্যদিকে দেখছো যে গ্রামবাসী বা এই ফলতা রোডের এই এলাকার মানুষজন বিজেপি প্রার্থীকে দেখে কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে যে এবং দীর্ঘ সময় হয়ে গেল সেই বিক্ষোভ। এবং এই নিয়ে দ্বিতীয়বার কিন্তু বাধার মুখে পড়লেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী। সুজয়, অভিজিৎ বাবু অর্থাৎ বিজেপির প্রার্থী, তিনি এরপরে কি পদক্ষেপ করবেন তার কোনো আঁচ বা আভাস মিলেছে কি? দেখো, এই ভিড় বা এই জমায়েত দেখে অভিজিৎ দাস ঠিক বিপরীতে। আমার সহকর্মী কুণালকে বলবো একটু যদি জুম করে ছবিটা দেখানো যায়, যে দূরে দেখতে পাচ্ছ অভিজিৎ দাস, তিনি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার বা ঘেরাটোপে রয়েছেন এবং তার সঙ্গে এখন কিউআরটি সহ প্রচুর পুলিশের বাহিনী রয়েছে। তার কারণ কিছু সময় আগে দিঘির পাড় বাজার, সেখানে তিনি দীর্ঘ সময় আটকে ছিলেন, তাকে ঘিরে বিক্ষোভ অবরোধ, রাস্তায় বসে গিয়েছিলেন সেখানকার মানুষজন এবং দীর্ঘ সময় তিনি সেখানে আটকে থাকেন। একটা গাছের নিচে কার্যত তাকে আশ্রয় নিতে হয়। 1.5 ঘন্টা পর কিউআরটি তাকে উদ্ধার করে শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে। তারপর উদ্ধার হওয়ার পর তিনি ফলতা যাওয়ার চেষ্টা করছিলেন। ছবিটা আবার দেখাতে বলবো যে কি পরিমাণ জমায়েত, ব্যাপক জমায়েত, প্রচুর মানুষ এখানে এসছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। মানুষের সাথে আরও একবার কথা বলার চেষ্টা করবো, কেন এত আপনাদের রাগ ক্ষোভ, কেন প্রতিবাদ? রাগ প্রতিবাদ বলতে আমরা তো ওকে তো চাই না, ওরা 5-6টা পার্টি করে তারপর টিএমসি এসছে, ওই জন্য ওকে আমরা চাচ্ছি না। অভিজিৎ দাস তো বিজেপি করেন বরাবর। বিজেপি করে না, ওর রং দিনকে দিন বদলাচ্ছে। আমি দেখছো যে মানুষের কথা, তোমার অভিজিৎ দাসকে দেখে আপনাদের এত ক্ষোভ প্রতিবাদ কেন? বিজেপি কখনো আসেনি, সে আমাদের ঝড়ের সময় পাশে ছিল না, যে সারা জীবন বিপদে আপদে আমাদের পাশে থেকেছে, সেই সরকারকেই আমরা ভোট দেবো। জাহাঙ্গীর খানকে ভোট দেবো, আমরা জাহাঙ্গীর খানের লোক। আমরা চাই আমাদের ফলতা শান্তিপূর্ণ আছে। বেশ সুজয়, আপাতত নজর রাখো পরিস্থিতির ওপর। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।